ওয়েবে একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। ওয়েবে সাউন্ড ওকে আছে, নাবিলকে দেখছি। অমিত মোহনকে দেখছি, সাউন্ড ওকে আছে কিন্তু জানো তো। অল ক্লিয়ার, আমরা শুরু করে দিতে পারি তাহলে। ওকে গুড। রয় উনতাকিন। আজকে যেটা পড়বো এটা হচ্ছে শর্টের বাইরে, কিন্তু জিনিসটা আমাদের লাগবে, বিশেষ করে অ্যাডমিশন পর্যন্ত লাগবে। তো আমি বই থেকেও লাইনগুলো দাগাই দিব, পড়া কিন্তু একদম সহজ। তবে ফেনল যদি বলি, তুলনামূলক বেঞ্জিন টলুইনের চেয়ে এখানে বিক্রিয়া একটু বেশি। ঠিক আছে, ফেনল হচ্ছে আগে থেকে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। মানে বুঝতে পারছো, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না। বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, অ্যাডমিশনে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ না থাকলেও কি হবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। শর্টে না থাকলেও কি হবে, এখান থেকে কোয়েশ্চেন আসে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, বুয়েট প্রিলি বলো, বুয়েট রিটেন, সব জায়গায় এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো মোটামুটি শর্টের পড়া যেগুলো ছিল বেঞ্জিন টলিনের, এগুলো আমাদের শেষ। আমাদের কিন্তু অ্যারোমেটিক পার্ট বোর্ড পরীক্ষাটা শেষ। তো আজকে আমরা ফেনলটা পড়ে ফেলবো, একদম সহজ। তো ফেনলের ক্ষেত্রে আমি বলবো হচ্ছে, আমি যা পড়াবো এগুলো, আর বইয়ে যতটুকু দেখাবো এইটুকু পড়বা। এটা মূলত হচ্ছে খাতায় ম্যাক্সিমাম অনেক কিছু থাকবে, এর বাইরে বইয়ে যা থাকবে এগুলো নোটস, মানে বইয়ের পেজ নাম্বার সহ দিয়ে রেখে দিবে। মানে এই জিনিসগুলো তাহলে পড়া সুবিধা হবে। নোটের পাশে যখন তোমার পেজ নাম্বার তুমি দিয়ে দিবে, তখন কি অ্যাডমিশনের সময় গিয়ে সহজ হবে। তো ফেনল কি, ফেনল হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে ফেনল। ফেনল জলীয় দ্রবণে তোমার কি করে, ধরে নিলাম H+ দেয়। ফেনল একটা অ্যাসিড। ফেনল কেমন অ্যাসিড, ফেনল হচ্ছে উইক অ্যাসিড। ঠিক আছে, ফেনল অ্যাসিড হিসেবে কিরকম, এটার নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড বলি এটাকে আমরা। অ্যাডমিশনের জন্য আরেকটা কোয়েশ্চেন মনে রাখবা, এটাকে তো আমরা অ্যাসিড বলি, কেমন অ্যাসিড বলি, উইক অ্যাসিড। আচ্ছা, উইক অ্যাসিড যাদের বলি এদের পিকে এর ভ্যালু কেমন হয়, উইক অ্যাসিড যাদের বলি এদের পিকে এর ভ্যালুটা কেমন হয়, ওদের কে এর ভ্যালু কম হয়। কে এর ভ্যালু কম হওয়া মানে অ্যাসিড কম বিয়োজিত হওয়া। ঠিক আছে, ওদের কে এর ভ্যালু কি হয়, কম হয়। কে এর ভ্যালু কম হলে পিকে এর ভ্যালু বেশি হয়। তাই না, আমরা রিলেশনটা কি জানি, রিলেশনটা জানি হচ্ছে পিকে সমান সমান ওই যে রাসায়নিক পরিবর্তনে মাইনাস লগ কে। তাহলে যারা উইক ওদের কে কি হবে, কম হবে। কে কম মানে হচ্ছে পিকে বেশি। পিকে কি হবে বলো তো, বেশি হবে। ঠিক আছে, পিকে সমান হচ্ছে মাইনাস লগ কে, কে কম তাহলে পিকে কি হবে, বেশি হবে। এবার একটু দেখো, এর ক্ষেত্রে পিকে এর জন্য একটু দেখে রাখতে পারো, পিকে এর ভ্যালু ইন জেনারেল 10-এর কাছাকাছি হয়। ইন জেনারেল 10-এর কাছাকাছি হয়, এটা হচ্ছে উইক অ্যাসিড। তো 1 নাম্বার পেজ গেল, একটু দ্রুত লিখে রাখো তো। ঠিক আছে, এটা একটু আমি পাশে লিখে রাখি, এটা বোর্ড পরীক্ষায় লাগবে না, মানে বোর্ড পরীক্ষার সিলেবাসে নেই। ঠিক আছে, এটা হচ্ছে এইচএসসি সিলেবাসের বাইরে, বাট অ্যাডমিশনে লাগবে। যাতে আবার এটাতে একদম বেশি টাইম না দাও। ঠিক আছে, টাইম দিবা, খুব সুন্দরভাবে টাইম দিবা। আউট অফ এইচএস শর্ট সিলেবাস, যদি আমি কোনো ভুল না করি। ঠিক আছে, যদি কোনো ভুল না করি, একবার নিজেরাও চেক করে নিবা, কারণ ভুলও হইতে পারে, বলা যায় না সিলেবাসের বিষয় বলতে গিয়ে। তাহলে ওইটাকে আমরা কি দিতে পারি, 1 নাম্বার বিক্রিয়া দিতে পারি, ও যে H+ দিচ্ছে। এবার 2 নম্বরে আমরা কি করছি, ফেনল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়। এটা হচ্ছে অ্যাসিড, তাহলে এটা কি ক্ষারের সাথে বিক্রিয়া দিবে। তাহলে এখানে কি হবে, সোডিয়াম ফিনেট, এটার নাম কি, সোডিয়াম ফিনেট। তো এই বিক্রিয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এর কারণে ম্যাক্সিমাম সময় আমরা করি কি, ফেনলকে আমরা ফেনলে ম্যাক্সিমাম বিক্রিয়াকে, ফেনলে যে ইম্পর্টেন্ট অনেকগুলো বিক্রিয়াতে ফেনলকে কি করে ফেলি, সোডিয়াম ফিনেট, দ্যাট মিনস ফিনেটে পরিণত করে দিই। এর কারণে এটা কিন্তু বেঞ্জিন বলে কি সক্রিয়কারী।
ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্জিন বলয়কে সক্রিয়কারী, বাট এটা হচ্ছে বেঞ্জিন বলয়কে আরো বেশি সক্রিয়কারী। মানে ফিনেট যেটা আছে ও তো হচ্ছে এই অক্সিজেনটা তাও কি এর সাথে আছে, আর এখানে হচ্ছে কি আছে এটা ফিনেট। ফিনেট মানে হচ্ছে এখানে এটা তো এক্সপেক্টেটর আয়ন হিসেবে আছে Na প্লাসটা, তাহলে এটার নাম কি সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। ফিনেট বা ফিনক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখবো হচ্ছে এটাকে কি করে ফেলে, এটাতে রূপান্তর করে ফেলে। কেন? কারণ এটার বেঞ্জিন বলয় ফেনল অপেক্ষাও বেশি কি অ্যাক্টিভেটেড। বেশি সক্রিয়। ঠিক আছে, বেঞ্জিন বলয় ফেনল অপেক্ষা বেশি সক্রিয়। ওকে, বুঝতে পারছো? কারণ এখানে তোমাদের বলে রাখি, এখানে সোডিয়ামের সাথেও কিন্তু বিক্রিয়া দেয়। ফেনল সোডিয়ামের সাথেও কিন্তু বিক্রিয়া দেয়, এবং ধাতুর সাথেও অ্যাসিড যেমন বিক্রিয়া দিয়ে হাইড্রোজেন রিলিজ করে, তো এখানেও কি হয় দেখো তো, সোডিয়ামের সাথেও বিক্রিয়া দিয়ে কি করে, একদম বুয়েট প্রিলিতে তোরা দিয়ে দিতে পারে নিচে কোনটির সাথে সোডিয়াম বিক্রিয়া করে, তাহলে এর সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করে, এর সাথেও বিক্রিয়া করে। আমাদের যে নর্মাল অ্যালকোহল আছে ওটাও বিক্রিয়া করে সোডিয়ামের সাথে, তাই না? নর্মাল অ্যালকোহলও বিক্রিয়া করে, এটা লিখে রাখো। 3 নাম্বার, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে ও সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে। আশা করি লেখা হয়ে গেছে। সোডিয়াম ফিনেট পাচ্ছি, সোডিয়াম ফিনেটে আমরা অনেক বিক্রিয়াই নিব। ওকে, পরের পেজে যাচ্ছি আমি। একদম সহজ পড়া, সহজভাবে পড়াবো, মানে সিরিয়ালি লিখে রাখবো সবগুলো যতটুকু কথা লাগে। তো এরপর আসি 4 নাম্বারে। ফেনলের সাথে সোডিয়াম কার্বনেট, এটার পাশে একটু 5 স্টার দিয়ে রাখো। 2 নম্বর বিক্রিয়াটা তো একটা 5 স্টার দাও, এই কারণে ওইটা লাগে আমাদের, আর এইটা তো লাগে। এটা হচ্ছে কি হয় বলো তো, নো রিঅ্যাকশন। তো এটা খ নম্বরের কোয়েশ্চেনও তোমাকে দিয়ে দিতে পারে, ফেনল কেন সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে না। আউট অফ শর্ট সিলেবাস হলে কি হবে, এটা দিয়ে দিতে পারে নো রিঅ্যাকশন। কেন? এর কারণটা আমরা একটু দেখি। এর কারণটা হচ্ছে যখন এটা ফেনলের সাথে বিক্রিয়া করবে তখন কি পাবো, এটা আরও একটা ক্লাসে বলছিলাম তোমাদের, কি একটা ক্লাসে জানি আর কার বিক্রিয়া বুঝাতে গিয়ে বলছিলাম, সোডিয়াম ফিনেট পাচ্ছে প্লাস কার্বনিক অ্যাসিড পাচ্ছে। তো কার্বনিক অ্যাসিড জিনিসটা কি হয় বলো তো, ফেনলের চেয়ে বেশি সক্রিয়। মানে বুঝছো, এইচ প্লাস দিছে, এর সাথে বিক্রিয়া করে কি করছে, একটা অ্যাসিড উৎপন্ন করছে। এই অ্যাসিডটা হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড, কার্বনিক অ্যাসিড ফেনলের চেয়ে সক্রিয়। ফলে কার্বনিক অ্যাসিড আবার এইচ প্লাস দেয়, ফিনেট যেটা আছে ওইটা এইচ প্লাস নিতে বাধ্য হয়। তাহলে এটা কি হবে বলতো, ব্যাকওয়ার্ড রিয়েকশন করে ফেলবে। এই দুইটা হয়তো এই দুইটা মিলে আবার কি করবে, ব্যাকওয়ার্ড রিয়েকশন করবে। ব্যাকওয়ার্ড রিয়েকশন করে কি বানাবে, ফেনল আর এই বানাবে। মানে বিষয় বুঝতে পারছো, ফেনল আর এই বানাবে। ফলে কি হবে বলতো, নো রিয়েকশন, মানে ব্যাকওয়ার্ড রিয়েকশনটা ডমিনেট করে। তাহলে তোমরা বলতে পারো এটার সাথে কেন করছে, এবং এখানে পাচ্ছি পানি, পানির চেয়ে ফেনল কিন্তু বেশি সক্রিয়। অ্যাসিডের তীব্রতা পানির থেকে কি বলতো, ফেনল বেশি তীব্র, সেজন্য এই বিক্রিয়াটা হচ্ছে ফরওয়ার্ড ডমিনেট করছে। বাট এই বিক্রিয়াটাতে কি হবে, ব্যাকওয়ার্ড ডমিনেট করবে। তাহলে কার্বনেটের সাথে বিক্রিয়া করে না কেন, তাহলে বলবা ফেনল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া কার্বনিক অ্যাসিড দুর্বল অম্ল কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসিডের শক্তিমাত্রা অনুযায়ী কার্বনিক অ্যাসিড ফেনলের অপেক্ষা বেশি সক্রিয়, তাই কার্বনিক অ্যাসিড এইচ প্লাস দান করে, ফিনেট এইচ প্লাস নিতে বাধ্য হয়। মানে বিষয় বুঝতে পারছো, সক্রিয় হওয়ায়। সেই জন্য কি হয় বলতো, ফরওয়ার্ড রিয়েকশন যেটা আছে এটা হয় না, মানে এই বিক্রিয়াটা হয় না। ওটুকু বললেই বুঝবে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। ইমরান বলেছে, দাদা আমি নতুন ভর্তি হয়েছি, যারা দাদা নতুন ভর্তি হয়েছি তারা কিভাবে শেষ করব বলে দিন। করে না বুঝো, মুতাকি বলছে অ্যালকাইন 1, এই কারণে। হ্যাঁ, অ্যালকাইন 1। তো যারা নতুন ভর্তি হয়েছে তোমরা ওয়েব অ্যাপটাকে কি করে নিবে সুন্দরভাবে। নিঃসন্দেহে আজকে ক্লাস করার কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা অনেকটুকু আগে গেছি। এখন যারা লাইভ ক্লাস করছে ওরা মোটামুটি ক্লাসগুলো শেষ করে আসছে, ঠিক আছে? অনেকে ধরো 30টা ক্লাসে আছে, 35টা ক্লাসে আছে, 40টা ক্লাসে আছে,
ঠিক আছে, অনেকে হচ্ছে একদম কি সবগুলা শেষ করে ফেলছে, আবার অনেকে ধরো 10টা ক্লাস 12টা ক্লাস, যারা একদম নতুন আজকেও ভর্তি হচ্ছে অনেকে, তো তোমরা করবা কি সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে। ঠিক আছে, ওয়েব থেকে একদম ঠান্ডা মাথায় সিরিয়ালি ক্লাসগুলো করতে হবে এবং ক্লাসটা নোট করতে হবে। এমন না যে আমার 40টা ক্লাস আছে আমি এটা লাভ দিব, তা হবে না। ঠিক আছে, এর কারণে অর্গানিকে মেইন দেখবা ক্লাস, ক্লাস করলেই তোমার পড়া হয়ে যায়। সত্যি কথা, মানে বাসায় যে তোমার টাইম দিবা, বাসায় অর্গানিক পড়ার দরকার নেই, তুমি ক্লাসটা সুন্দরভাবে করো, এরপর 30 মিনিট রিভাইজ দাও, মানে বিষয়বস্তু ওই জিনিসগুলো রাফলি লিখো, 30 মিনিট 1 ঘন্টা এরকম টাইম দাও। মানে অনেক কম পড়া, ম্যাথে যে অনেক হোমওয়ার্ক করতে হয়, ফিজিক্সে যে অনেক হোমওয়ার্ক করতে হয়, প্র্যাকটিস শিট, এখানে কোনো কাজ নাই, জাস্ট ক্লাস করবা, ক্লাস নোট করবা, এর চেয়ে সহজ আর কোনো কিছু হইতে পারে না। 45 ক্লাস হলে কি হবে, তোমার পড়ার মানে টাইমটা খুব কম, ক্লাসে বেশি প্র্যাকটিস হয়ে গেছে। তো এবার আমি 5 নাম্বার বিক্রিয়াটায় আসি। 5 নাম্বার বিক্রিয়াটাও ফেনলের ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়া। ফেনল কি বেঞ্জিন বলয় সক্রিয়কারী, অ্যাক্টিভেটিং? হ্যাঁ, ফেনল বেঞ্জিন বলয় সক্রিয়কারী। তো এখানে যদি আমি অ্যাকোয়াস সলিউশনে করি, দ্যাট মিনস এটা যদি আমি কি করি, পানি, এখানে যদি আমি পানি দ্রবণ রাখি, অ্যাকোয়াস সলিউশনে করি, তখন হয় কি, টু ফোর সিক্স ট্রাইব্রোমোফেনলের সাদা অদক্ষেপ পড়ে। ঠিক আছে, এটা কি হয়, হোয়াইট প্রেসিপিটেট। ইংলিশ ভার্সন যারা আছো তাদের জন্য একটু বলে রাখি, এটা কি পড়ে বলো তো, সাদা অদক্ষেপ পড়ে, হোয়াইট প্রেসিপিটেট। এই পরীক্ষা দিয়ে সেজন্য কি করা যায়, প্রেসিপিটেট। এই পরীক্ষা দিয়ে সেজন্য কি করা যায় বলতো, বেঞ্জিন বলয় এই কি বলা যায়, ফেনল শনাক্তকরণ করা যায়, এটা দ্বারা ফেনল শনাক্ত করা যায়। এখানে একটু মার্ক করে লিখে রাখো। করা যায়, ঠিক আছে, একদম সুন্দরভাবে লিখে রাখো। এবার এটা সিমিলার আর একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে স্যারদের খুব পছন্দ ছিল, দেখছো ফেনলের বিক্রিয়াগুলো কিন্তু খুব সুন্দর, মানে মজা আছে, এমন না যে বোরিং জিনিসটা। তো এর সাথে ধরো কি ব্রোমিনের বিক্রিয়া, এটা তুমি এখানে কি ইউজ করতে পারো, CS2 বা CCl4 দ্রাবক, দ্রাবক হিসেবে CS2 অথবা কি CCl4 ইউজ করতে পারো। তখন যেটা হয়, তখন 246, এটা কি, এটার নাম কি, 246 ট্রাইব্রোমোফেনল এর সাদা অদক্ষেপ। ঠিক আছে, এখানে কি হচ্ছে, 246 ট্রাইব্রোমো ফেনলের সাদা অদক্ষেপ পড়ছে। আর এখানে যেটা হয়, এখানে পাই আমরা হচ্ছে অর্থোব্রোমোফেনল প্লাস কি পাবো বলতো, প্যারাব্রোমোফেনল। এর মানে এখানে যে একবারে যুক্ত হয়ে গেছে, এর মানে বেঞ্জিন বলে এটা মোর অ্যাক্টিভেট কাজ করছে, তাই না? এটা কি হয়েছে, এখানে দেখো ব্রোমিন ব্রোমিন, ফেনল ফেনল, এগুলো সব সেম আছে, খালি দ্রাবক চেঞ্জ করছি। এখানে বেঞ্জিন বলে এটা কি হয়েছে, মোর অ্যাক্টিভেটিং হয়েছে। আর এখানে কি হচ্ছে তা না, এখানে শান্তভাবে হচ্ছে। তোমরা কি কারণটা বলতে পারবা, কোনো কারণটা বলতে পারবা কেন এখানে একদম পানি আছে সেই জন্য এটা কি হয়ে গেছে, লাভ দিয়ে বিক্রিয়া করে ফেলছে, আর এখানে কি হয়েছে, ধীরে ধীরে বিক্রিয়া করছে শান্তভাবে। ফেনল ব্রোমিন দুইটা কমন জিনিস, ফেনলের সাথে ব্রোমিনের বিক্রিয়া, একবার দিছো তাদেরকে পানির মধ্যে ছেড়ে, আরেকবার দিছো তাদেরকে CS2 বা CCl4 দ্রবণের মধ্যে ছেড়ে। এক্সামের জন্য পিছিয়ে গেছে, 40 নম্বর ক্লাস আছে মানে তো শেষ প্রায়। ঠিক আছে, অ্যারোমেটিকটা খুব সুন্দরভাবে ডিটেলসে পড়ানো হয়েছে, খুবই সুন্দরভাবে ডিটেলসে পড়ানো হয়েছে। আমি বলে দিই একটু, এর কারণে এখানে যে দ্রাবকটা আছে, পানি হচ্ছে পোলার, পানি কি পোলার, পানির মধ্যে প্লাস মাইনাস আছে। আর এগুলা কি হয়, অপোলার দ্রাবক, নন পোলার, নন পোলার। তো পোলার হলে কি হয়, পোলার হলে যেটা হয় তোমাদের একদম শুরুতে পড়াইছি, পানি যখন জলীয় দ্রবণ পায় তখন পানি থেকে কি করে ফেলে বলতো, ফিনেট, জলীয় দ্রবণ ও কি করে ফেলে, ফিনেট করে, H+ দিয়ে দেয়। যখন ও H+ দিয়ে দেয় ফিনেট হয়, ফিনেট কি, মোর বেঞ্জিন রিং অ্যাক্টিভেটিং,
তাই না? ফিনেটের মধ্যে বেঞ্জিন রিংটা কি থাকে? মোর অ্যাক্টিভেটেড থাকে। মোর অ্যাক্টিভেটেড থাকে, এখানে ব্রোমিন একবারেই কি হয়ে গেছে, 2-4-6 হয়ে গেছে। মানে কাহিনীটা বুঝতে পারছো? এখানে পানি আছে। অনেকে বলবে হ্যাঁ এটা পোলার, এটা অপোলার। এটা তো অ্যান্সার না। পোলার তো কি হয়েছে, পোলার যখন পায় তখন ও H+ দেয়। H+ যখন দিচ্ছে ও কি হচ্ছে, ফিনেট। ফিনেটের যে রিংটা আছে এটা হচ্ছে কি, ফেনলের যে রিং আছে হচ্ছে কি মোর অ্যাক্টিভেটিং। সেই জন্য এখানে কি হচ্ছে বলতো, একই সাথে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল হয়ে যাচ্ছে। একদম বেসিক। মানে কাহিনী বুঝছো নাকি বুঝো নাই? মানে জিনিস বুঝছো নাকি জিনিস বুঝো নাই? এটা পোলার, এটা অপোলার, এটা তো যে কেউ দেখে বলতে পারবে। এটার জন্য তো এসএসসি ছেলেও বলতে পারে। পোলার হয়েছে তো কি হয়েছে, পোলার হয়েছে তখন ও H+ দিছে, দিয়ে ফিনেট হয়েছে। ফিনেটের বেঞ্জিন রিংটা কি বলতো, মোর অ্যাক্টিভেটেড। মোর অ্যাক্টিভেটেড। তাহলে আমি পরের পেজে যাই। তাহলে ফেনল শনাক্তকরণ কি শিখলাম? একটা পরীক্ষা শিখলাম ব্রোমিনের সাথে, জলীয় দ্রবণে ব্রোমিনের সাথে। ছয় গেছে তো, এবার হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার বিক্রিয়া। ফেনল প্লাস যদি কিছু বলে না দেয় অথবা কনসেন্ট্রেটেড, যদি কিছু বলে না দেয় অথবা কনসেন্ট্রেটেড বলে দেয়া থাকে, হয় ইদার কিছুই বলে নাই, মানে নাইট্রেশন নর্মাল নাইট্রেশন দিছে, মানে বিষয় বুঝছো, ডাইলিউটেড না কনসেন্ট্রেটেড কিছুই বলে নাই, এর মানে তখন আমরা কনসেন্ট্রেটেড ধরে নিব, কারণ কমন অবস্থাটা আমাদের কি হয়, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে হয় নাইট্রেশনের। ঠিক আছে, নাইট্রোমূলক যুক্ত হবে। তো ফেনল কি হয় বলো তো, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যে মিক্সচারটা আছে এটা যদি দিই আমরা কি পেয়ে যাই, পিক্রিক অ্যাসিড পাই। টু ফোর সিক্স ট্রাইনাইট্রোফেনল, এটাকে আমরা কি বলি, পিক্রিক অ্যাসিড। পিক্রাইল ক্লোরাইড যদি কখনো দেয়, তোমাদের বলছিলাম দুনিয়ার বুকে যখন কি দেখবা বলো তো, ওএইচ দেখবা, তাহলে PCl5 এর সাথে যদি বিক্রিয়া দাও তাহলে কি হয়ে যাবে, পিক্রাইল ক্লোরাইড। এরপর দেখো যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দাও তাহলে কি হবে, পিক্রামাইট। কখনো কখনো অ্যাডমিশনে তোমাকে দিয়ে বসতে পারে পিক্রামাইটের সংকেত কি। পিক্রামাইটের সংকেত কি, ঠিক আছে, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরাইড, এটা হচ্ছে পিক্রামাইট। ঠিক আছে, কিন্তু এখানে একটু বলে রাখি, এবার পিক্রিক অ্যাসিড আমাদের দরকারি আছে, এটা একটা কি এক্সপ্লোসিভের কাজ আছে, বিষয় বুঝতে পারছো? এগুলো আবার কিছু ক্ষেত্রে তোমার ওই কি বলে ওইটারে জানি, এটা তো এক্সপ্লোসিভ, আরেকটা হচ্ছে এটা কি জানি, কাইন্ড অফ বার্নল, ওই মানে মেডিসিন, সহজ কথা যদি বলি, ওই যে বিভিন্ন রকমের যে বার্নল আছে এগুলোতে কাজে এটাকে মাঝে মধ্যে ইউজ করতে পারে। তো সামান্য আর কি এটা ব্যবহার সামান্য এখানেও আছে। তো এটা তো কাজের, এটা মানে বেশ কিছু কাজ আছে। তো এটাকে বাণিজ্যিকভাবে এভাবে করা হয় না, বাণিজ্যিকভাবে এভাবে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা যায় না। তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন আসে, বাণিজ্যিকভাবে পিক্রিক অ্যাসিড, বাণিজ্যিকভাবে ফেনলের নাইট্রেশনে কেন, হোয়াই, মানে যায় না কেন, এটা তো সহজ এক স্টেপের বিক্রিয়া, কেন যায় না? এর কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড জারক, এই কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এটা কি হয়, জারক, এটা হচ্ছে জারক। তো জারক হয়েছে কি হয়েছে, এটা ফেনলকে জারিত করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে কেন, সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে এই জিনিসটা জারক, এটা ফেনলকে জারিত করে ফেলে। তাহলে আমার মেইন র মেটেরিয়ালস যেটা, আমি ধরো একটা জিনিস বানাতে গেছি, আমি ধরো রুটি বানাবো আটা থেকে, তো আমি এমন কিছু একটা জিনিস দিচ্ছি যেটাতে কাহিনীর রুটি সুন্দর হচ্ছে, কিন্তু আমার কি মেইন যে আটা, মেইন যে র মেটেরিয়ালস আছে ওইটা নষ্ট হয়ে যাচ্ছে, ওটা কিছু আমি কাজে লাগাতে পারছি না, আটার দাম অনেক,
তাহলে আমি কি করব, ছোট স্কেলে যখন বাসা বাড়িতে চিন্তা করছি আমার এটা লস হচ্ছে, আর আমি যখন বড় স্কেলে চিন্তা করব বাণিজ্যিকভাবে তখন তো আমার লসটা অনেক বেশি হবে। ঠিক সেম হয়েছে এখানে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হচ্ছে জারক, ও কি করছে, ও ফেনলকে জারিত করে ফেলছে, ফলে মানে ও জারক তো কি প্রবলেম হয়েছে, ও ফেনলকে জারিত করে ফেলে। এটা খ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দেয়, ঠিক আছে, এটাও খ নাম্বার কোয়েশ্চেনে দিয়ে দেয় ওইটার সাথে, এমসিকিউ তো ওইটা দিয়ে দেয়, ঠিক আছে। ফেনল থেকে করা হয় না, ক্লোরোবেনজিন থেকে করা হয়, ফেনলকে জারিত করে ফেল। এর মানে আমার মেইন যে র মেটেরিয়ালস ওইটাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, ফেনলকে জারিত করে ফেলে। এবার আসো এটুকু একটু লিখে নাও, আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, দ্রুত দ্রুত করো। বিক্রিয়া নাম্বার 7 গেছে। 8 লিখো। 8 হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আরেকটা নাইট্রেশন দেখাই, যদি তোমাকে কখনো দিয়ে দেয় ফেনল প্লাস, ও যেহেতু একসাথে একদম মারামারি করে ফেলতেছে, ডাইলিউটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে দেয়। এর মানে মিক্সচারটা কি করবে বলতো, মিক্সচারটা কি করবে, ডাইলিউটেড লঘু, তখন কি পাবো, অর্থোনাইট্রোফেনল প্লাস কি পাবো, প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, বিক্রিয়াগুলো আমি একদম সুন্দর করে লিখে দিচ্ছি, বইয়ের মধ্যে এক এক জায়গায় এক একটা আছে। গেল, এবার আসি আমি 9 নম্বরে। ঠিক আছে, যদি আমি ডাইলিউটেড ইউজ করি, আর যদি কনসেন্ট্রেটেড ইউজ করি, এটা দিয়ে দিতে পারে বুয়েট প্রিলিতে, এটা দিয়ে বলবে কি পাওয়া যায়, তাহলে ওটা অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল পাওয়া যাবে। যদি দিয়ে দেয় কনসেন্ট্রেটেড, তাহলে অর্থোপ্যারা 2,4,6 ট্রাইনাইট্রোফেনল পাওয়া যাবে, দ্যাট মিনস পিক্রিক অ্যাসিড পাওয়া যাবে, পিক্রিক অ্যাসিড পাওয়া যাবে। ওকে, এবার আসি আমি 9 নম্বরে। 9 নম্বরে হচ্ছে ফেনলের বিক্রিয়া, মানে পিক্রিক অ্যাসিড আমি বানাবো, বাট এটা কই থেকে বানানো হয়, বাণিজ্যিকভাবে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল, এটা বানানো হয় ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিন থেকে কি করা হয়, ফেনল থেকে করা যায় না, তাহলে কি করা হয়, এ তো তোমরা অনেকে বলতে পারো এটা দিয়ে তো করতে না, ডাইলিউটেড দিয়ে যখন করব আমার রিয়েকশন রেট অনেক কম হয়, আমার প্রোডাক্টের ইল্ড হয় অনেক কম, এটা ধীরে ধীরে বিক্রিয়া ঘটে, মানে বিষয়বস্তু এটা ইন্ডাস্ট্রির উপযোগী না, তাহলে করা হয় ক্লোরোবেনজিন থেকে। ক্লোরোবেনজিনকে ফার্স্টে কি করছে, নাইট্রেশন করছে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, এটা কি করে ফেলছে, নাইট্রেশন। ক্লোরিন কিন্তু অর্থোপ্যারা ইন্ডিকেটর, কিন্তু বেঞ্জিন বলে কিন্তু কি না, অ্যাক্টিভেটিং না, ঠিক আছে, বেঞ্জিন বলে সক্রিয়কারী না, খুব একটা সক্রিয় করে না। তো এরপর কি করছে, আবার নাইট্রেশন করলাম ধরো, তো এখানে কি পাইছি, ক্লোরিন 2,4-ডাইনাইট্রো ক্লোরোবেনজিন। এই বিক্রিয়াটা আমাদের সময় যে পরীক্ষায় এত আসতো, খুব ভালো একটা বিক্রিয়া, মানে পরীক্ষায় আসতো প্রচুর আসতো। এরপর এখানে কি হবে বলতো, এই জায়গায় এসে ক্লোরিনকে দেখো 2 স্টেপ বানাই ফেলছি, ক্লোরিনকে 2 স্টেপ বানাই ফেলছি, দেখো ক্লোরিনকে 2,4-ডাইনাইট্রো পর্যন্ত করছি, নাইট্রেশন করে 2 ধাপ নাইট্রেশন করছি। এরপর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ দ্বারা এটাকে কি করা হয়, বিক্রিয়া দেওয়া হয়। বিক্রিয়া দিলে এখানে কি এসে যায়, ONA, ঠিক আছে, বা OH দিয়ে দিই, যেহেতু জলীয় দ্রবণ, এটা আদ্র বিশ্লেষিত হয়ে একবারে কি হয়ে গেল বলতো, এইখানে ফেনলের রূপ এসে গেল, মানে ফেনলটাকে এখন আনতেছি। এইবার যদি 2,4-ডাইনাইট্রোকে নাইট্রেশন করা হয় তখন কিন্তু এটা জারিত হবে না। কেন জারিত হবে না, এর কারণ হচ্ছে জারিত হওয়ার জন্য এ তো বিজারক হতো, ইলেকট্রন দেয়ার, এরা অলরেডি 2টা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, সেই জন্য এখন এটাকে আর কি করতে পারে না, 2,4-ডাইনাইট্রোফেনল যেটা ওইটাকে আর কি করতে পারে না, নাইট্রিক অ্যাসিড জারিত করতে পারে না। এরপর এটাকে নাইট্রেশন করব, ঠিক আছে, এটা কিন্তু 3-4 বার লিখতে হবে, এই বিক্রিয়া 3-4 বার না লিখলে জন্ম পারবা না। তাহলে তোমাকে যদি এমসিকিউতে দিয়ে দেয়, মেডিকেলে দিয়ে দেয়, মেডিকেলে ফুল সিলেবাস, বুয়েট প্রিলিতে দিয়ে দিতে পারে, ফেনল খুব ইম্পর্টেন্ট,
যদিও বোর্ড পরীক্ষায় দেয় না আমার জানা মতে। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে রাখো বাণিজ্যিকভাবে ক্লোরোবেনজিন থেকে কি করা যায়, ফেনল প্রস্তুত করা হয়। এটা একটা ভালো ক্লোরোবেনজিন থেকে ফেনল বলছি পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এমসিকিউর জন্য অ্যাটলিস্ট এই ইনফরমেশনটা জানা লাগবে। আগে আমাদের কোয়েশ্চেন আসতো কি, আমাদের তো আসতো ধরো একটা কোয়েশ্চেনের ভিতর 4-5টা কোয়েশ্চেন দিয়ে, তো হচ্ছে ফেনলকে নাইট্রেশনে পিক্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন, যায় কিনা, যদি না হয় কোথা থেকে করতে হয়, ঠিক আছে, বিক্রিয়া সহ দেখাতে। তাহলে ফেনল থেকে ডিরেক্ট পিক্রিক অ্যাসিড পেয়ে যাবো। এখানে ওইটা হচ্ছে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, উচ্চ শক্তিশালী জারক, আমার র ম্যাটেরিয়ালস ফেনলকে জারিত করে ফেলে, তাহলে ওটা থেকে করা যাবে না, ক্লোরোবেনজিন থেকে করা হয়। ক্লোরোবেনজিনকে নাইট্রেশন করে 2,4-ডাইনাইট্রোক্লোরোবেনজিন পর্যন্ত আনা হয়, এরপর ফেনলে কনভার্ট করা হয়, দেন তোমার কি হয় এত, ঠিক আছে। নাজিফা আছেন, আজমির বলেছে দাদা আজকে আমি নিউ, তোমার কিন্তু ওয়েব থেকে আগের ক্লাসগুলো করে আসতে হবে, কেমন, আগের ক্লাসগুলো করে আসবা, তাহলে সুবিধা হবে বুঝতে। কারণ এগুলো তো এই যেমন ফ্যানলের পার্টটা কিন্তু বোর্ডে নেই, তো এটা আমরা কিন্তু পড়ে রাখবো, 2-3 বার করে পড়ে রাখবো। ওকে, 10 নম্বর কি বিক্রিয়া পড়ছি, 10 নম্বর খুব কমন একটা বিক্রিয়া পড়ে ফেলি। আচ্ছা, কমন বিক্রিয়ার আগে এটা একটু পড়ি। কখনো কখনো বুয়েট জাস্ট তোমাকে চেক করতে পারে, করার জন্য এখানে দিয়ে দিছে হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড দেয় না, নাইট্রাস অ্যাসিড দিছে। এখানে নাইট্রাস অ্যাসিড তো আমরা জানি এটা এমনি পাওয়া যায় না, সোডিয়াম নাইট্রেট প্লাস কি H2O, এই সোডিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে আমরা কি পাইলাম, নাইট্রাস অ্যাসিড পাইলাম। তো এখানে কি হবে, নাইট্রাস অ্যাসিডে নাইট্রিক অ্যাসিডে থাকে NO2 আর নাইট্রাস অ্যাসিডে থাকে NO, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিডে থাকে কি বলতো NO+, তাহলে এটা কি হয়ে যাবে, প্যারানাইট্রোসো ফেনল, এটা মেজর প্রোডাক্ট হবে। এটা কি হবে বলতো, প্যারানাইট্রোসো, এটার নামটা একটু লিখে রাখি, প্যারানাইট্রোসো ফেনল, এটা হচ্ছে মেজর প্রোডাক্টটা লিখছি, ঠিক আছে, মাইনর অর্থও পাবো। যদি কখনো নাইট্রাস অ্যাসিড দিয়ে দেয়, নাইট্রাস অ্যাসিড থাকলে কিন্তু NO হবে, NO8 হবে। ওইটাকে আবার যদি আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে, খুব মজার বিষয়, এটাকে যদি আবার নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা জারিত করি, তখন কিন্তু কি পাওয়া যায়, নাইট্রিক অ্যাসিড একটা জারক, তখন কিন্তু আবার কি পাওয়া যাবে, যেমন এটা মেজর প্রোডাক্ট, এখানে ধরো নাইট্রিক অ্যাসিড দিয়ে, এটা হচ্ছে জারক, এটা জারিত করে এটা NO যেটা আছে নাইট্রোসমূলক, ওটাকে কিন্তু নাইট্রোমূলকে পরিণত করতে পারে, মানে বিষয়বস্তু এটাকে কি করে ফেলতে পারবে, নাইট্রোমূলকে পরিণত করতে পারবে, এটাকেও পারবে ওইটাকেও পারবে, মানে বিষয়বস্তু। তুমি ধরো কি করছো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিছো, তাহলে কি হলো, প্যারানাইট্রোসো ফেনল হলো, মেজর প্রোডাক্টটা বলছি। তাহলে এটা হচ্ছে তোমার কি, এই যে নাইট্রিক অ্যাসিড দিয়ে যদি আবার বিক্রিয়া দাও NO2, এটা জাস্ট জানার জন্য বলছি জিনিসটা, ঠিক আছে, কেন ও জারক, ও এটাকে জারিত করে ফেলবে, তাহলে আমি 11 নম্বর বিক্রিয়াটা লিখি, 11 নম্বর বিক্রিয়া লিখি, নাইট্রাস অ্যাসিড থাকলে কি হবে এটা লিখলাম। জিঙ্ক চূর্ণ সহ এটাকে যদি পাতন করে দাও, জিঙ্ক ডাস্ট সহ, এই বিক্রিয়া অনেকবার পড়ানো হয়েছে, তাহলে এই বিক্রিয়া আর কোনো কথা বলার নাই।
তো বেঞ্জিন পাবো প্লাস কি জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, যেমন এই বিক্রিয়াটা আমাদের লাগে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এটা কেমন বিক্রিয়া বলো তো? খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, 5 স্টার বিক্রিয়া। তাহলে আমরা 5 স্টার বিক্রিয়া কয়টা পড়ছি, একটু স্টার দিয়ে আসি। তো এটা 5 স্টার বিক্রিয়া ফেনলের মধ্যে, এটা 5 স্টার না, এটা 5 স্টার একটা বিক্রিয়া। ঠিক আছে, এই নাইট্রেশন লোগোটা খুব একটা দেয় না, এটা দেয় বেশি। তাহলে কনসেন্ট্রেটেড থাকলে এটা 5 স্টার পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 5 স্টার না হলে 3 বা 5 স্টার লেভেলের, 4 স্টার দিব আর কি, 4 স্টার আর 5 স্টার বাদ। এই বিক্রিয়াটা কেমন বলো তো? 5 স্টার। ঠিক আছে, সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া দেয় না, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেয়। ঠিক আছে, এর মানে ওর বিক্রিয়া দেখো সবই ইম্পর্টেন্ট, মানে সবই পরীক্ষা আসছে, কোনো না কোনোবার সবই আসছে। কারণ এটা যখন পড়বে এটার সাথে কিন্তু এটাও পড়ে ফেলতে হবে। CH2 দ্রবণ থাকলে কি হতো, সেজন্য আমি একদম সিকোয়েন্স অনুযায়ী লিখে দিছি। তো এবার একটু দেখো, ফেনলের তাহলে আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া লিখে দিই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া লিখার আগে আমি একটু সালফোনেশনটা লিখি। ফেনলের সালফোনেশনটা মজার, স্টার দেয়া লাগবে না এটাই। ঠিক আছে, এটা স্টার দিয়ে দেয়া লাগবে না, বাট জিনিসটা মজার। এখানে যখন তোমার টেম্পারেচার কম থাকে, লাইক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তোমার এই যে দুমোয়ামান সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারো। ঠিক আছে, দুমোয়ামান সালফিউরিক অ্যাসিড, ফিউমিং সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারো, SO3 দিয়ে দিলাম। তখন মূলত পাওয়া যায় হচ্ছে অর্থো মেজর প্রোডাক্ট। তোমাদের আমি বলতাম না, মানে অর্থও কিন্তু হতে পারে, প্যারাও হতে পারে। অর্থ পাওয়া যায়, প্যারাও পাওয়া যায়, দুইটাই পাওয়া যায়। বাট বলছি এটা এমন কোনো ফিক্সড কিছু না যে প্যারা মেজর হবে। অনেক ক্ষেত্রে ম্যাটার ইস্যু আমরা কন্ট্রোল করে বাড়াতে পারি, তবে কিছু মূলক আছে ওদের ক্ষেত্রে অর্থ প্যারা বেশি প্রেফারেবল। তো এখানে কি অর্থটা না, ঠিক আছে, অর্থ না, এটা হচ্ছে মেজর। কিন্তু তুমি যদি টেম্পারেচারটা বাড়াই দাও, এটা জাস্ট মজার জন্য জিনিসটা দেখালাম। কিন্তু তুমি যদি টেম্পারেচারটা বাড়িয়ে দাও, 100 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেলো, তখন এটা কি হয়ে যাবে? অর্থ পাবো, প্যারাও পাবো। তোমাদের বলতাম না টেম্পারেচার, বিভিন্ন কন্ডিশন, কনসেন্ট্রেশন, এগুলোর উপর ডিপেন্ড করে আমার কিন্তু রেশিওটা চেঞ্জ হয়। যেমন এটা একটা ভালো উদাহরণ। এখানে কি হয়, এখানে প্যারামেজর হয়। তো কখনো যদি তোমার মনে হয় যে তোমার বন্ধু বান্ধবকে দেখাবা, মানে অর্থ যে মেজর হয়, তাহলে এই বিক্রিয়াটা দেখাতে পারো। ঠিক আছে, এই বিক্রিয়াটা দেখাতে পারো। এটার নাম কি? অর্থোফেনল সালফোনিক অ্যাসিড, এটার নাম প্যারাফেনল সালফোনিক অ্যাসিড। নামটা এমনি দেখে রাখতে পারো। তাহলে এটা কি কোনো স্টার? এটা কোনো স্টার দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে জাস্ট ফান। তাহলে এটা হচ্ছে কি অর্থো ও ফেনল সালফোনিক অ্যাসিড, এটা কি পি ফেনল সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, 13 নম্বর বিক্রিয়া লিখি। ঠিক আছে, 13 নম্বর বিক্রিয়া লিখছি আমি। বইয়ে এত গোছানো নাই, এভাবেও নাই জিনিসগুলো। তো 13 নম্বরে আমি নর্মাল একটা বিক্রিয়া লিখি, এটা 5 স্টার লিখবো না ভাবছি, এটা নর্মাল বিক্রিয়া একটু লিখে দেখি। এটা হচ্ছে যখন আমরা ফেনল থেকে ফিনেট করে ফেলি, ফেনল বিক্রিয়া দেয় বা ফিনেট বিক্রিয়াটা বেশি দেয়, তখন এর সাথে আমরা স্টারিফিকেশন করতে পারি, সিএল অথবা অ্যানহাইড্রেট। এটাকে আমরা তাহলে কি নিচ্ছি? অ্যালকোহল হিসেবে নিচ্ছি। যখন অ্যাসিড থাকে ও হয়ে যায় কি অ্যালকোহল,
মানে বুঝছো, যখন হচ্ছে ওই অ্যাসিডের উপস্থিতি থাকে, অ্যাসিড হচ্ছে আরো শক্তিশালী, অ্যাসিড বা অ্যাসিডের জাতক হচ্ছে আরো শক্তিশালী। তো এটাকে আমি শুরুতে একটু এভাবে লিখি, তাহলে তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা ইথানল হলে যেমন বিক্রিয়া হতো, তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, কিন্তু ইন জেনারেল এটা কিন্তু এভাবে বিক্রিয়া দেয় না। মানে বুঝতে পারছো, অ্যাসিডের এটাই, এটা জাস্ট বোঝানোর জন্য এটা লিখছি, কারণ বিক্রিয়া এনার্জি সবকিছুর একটা ফ্যাক্ট থাকে। H2, ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে ক্রস দিয়ে রাখছি, এর মানে বিক্রিয়ার রেট বা সবকিছু অনুযায়ী এটা ফেভারেবল না, এই রিয়েকশনটা খুব একটা ফেভারেবল না। এটার সাথে ফিনের যখন আমরা করে ফেলি তখন কি হয়ে যায়, বেঞ্জিন মানে তখন ওর বিক্রিয়াটা সক্রিয়তা বাড়ে, মানে এটা হচ্ছে কমন, মানে এটার বিক্রিয়া কেউ দিতে চাইলে এটা থেকে দিবে। তাহলে কি পাবো এখানে, হ্যালাইডটা, এটার চেয়ে আমরা জানি হ্যালাইডটা সবচেয়ে অ্যাসিডের জাতক, অ্যাসিডের যত ওজন আছে অ্যাসিড হচ্ছে বাবা, তাই না? এর থেকে হচ্ছে কি অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার সব জন্ম হয়, কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে বিক্রিয়া সক্রিয়তা দেখায় হচ্ছে কি বলতো, হ্যালাইড ডেরিভেটিভ। ঠিক আছে, অ্যামাইড আছে, সবচেয়ে বেশি দেখায় হচ্ছে হ্যালাইড, অ্যানহাইড্রাইড দেখায় এর কম আরো, কিন্তু অ্যানহাইড্রাইটের দাম কম, এর দাম বেশি। ঠিক আছে, সেজন্য অনেক ক্ষেত্রে আমরা কি করি বলতো, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসগুলো যখন আসবো তখন আমরা দেখবো অ্যামাইড নিয়ে নিছি। এরপর দেখো আমরা একটা কাজ করতে পারি, এটা তাহলে কি বলতো, ফেনলের এস্টারিফিকেশন, বেনজয়েল ক্লোরাইড অ্যারোমেটিক অ্যাসিড দিয়ে দিতে পারি, এটা জাস্ট এগুলো বুয়েটের জন্য। ঠিক আছে, বুয়েটের দুইটা আমি করতে পারি। তাহলে এটা কি দিছে, ফেনল, সোডিয়াম ফিনেট, তাহলে এটা কি হবে, অ্যাসিডের জাতক, হ্যালাইড জাতক, আর এটা হচ্ছে অ্যালকোহল থেকে সোডিয়াম আছে, এটা কই থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি তোমার ওই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া আসছে। এটা হচ্ছে কি বুয়েটের জন্য খালি পড়বা। ঠিক আছে, স্টারিফিকেশন অফ, স্টারিফিকেশন কিন্তু তোমাদের সিলেবাসে আছে, তো এটা দিয়ে দিতে পারে, স্টারিফিকেশন অফ ফেনল, ফেনল। ঠিক আছে, স্টারিফিকেশন অফ ফেনল, এটা লিখে নাও, লিখে হয়ে গেল ওয়াই বলো। লিখছো সবাই? মাহির ফয়সাল বলেছে দাদা ফার্স্ট লাইভ ক্লাস আমার, আশা করি আগেরগুলো করছো। ঠিক আছে, করে আসছো তাহলে ভালো, বেশ। ফেনলটা আমরা একদম গুছিয়ে নিচ্ছি, তাহলে 13 নম্বর বিক্রিয়া, ফেনলের বিক্রিয়া হচ্ছে বেনজিন টলিনের চেয়ে একটু বেশি, বাট আমি একদম সহজ করে দিচ্ছি, মানে সিরিয়ালি লিখছি, আমি স্টার সহ দিয়ে দিচ্ছি। কোনটা আসলে আমরা মনে রাখবো, কোনটা কম মনে রাখবো, যেমন এটা কিন্তু স্টারিফিকেশন, এটা মনে রাখলে সুবিধে অ্যাডমিশনে গিয়ে। ঠিক আছে, আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু কিসের জন্য, অ্যাডমিশনের জন্য বেশি দরকার হবে, অ্যাডমিশনের জন্য, বুয়েট টাইপের অ্যাডমিশন, এটা ডিইউতে কিন্তু এটা আসার চান্স কম। এটার নাম যেমন আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ফিনাইল এসিটেট, ফিনাইল এসিটেট, এটা হচ্ছে ফিনাইল বেনজয়েট। স্টার, স্টারের নামের জন্য, এটা কেন বলছি, এটা হচ্ছে স্টারের নামের জন্য, স্টারের নামগুলো আমরা দেখছি না, মিথাইল এসিটেট সেরকম, তাহলে এটা কি বলতো, ফিনাইল এসিটেট, এটা কি ফিনাইল বেনজয়েট, বেনজয়িক অ্যাসিড থেকে আসলে তাহলে বেনজয়েট। ঠিক আছে, অ্যাসিড কে বেনজয়িক অ্যাসিড, সেজন্য বেনজয়েট, এখানে অ্যাসিড কে অ্যাসিডিক অ্যাসিড, সেজন্য অ্যাসিটেট, তাহলে অ্যালকোহল পার্টটা কি আসছে, মিথাইল আসে না, ফিনাইল আসছে। ওকে, 14 নম্বর বিক্রিয়াটা আমি খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া লিখছি, একদম 5 স্টার একটা বিক্রিয়া লিখছি, 5 স্টার বললে ভুল হবে।
এটা 5 স্টার বললে এটা আসলেই ভুল হবে, এটা 10 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে 10 স্টার, আসলে এটা 5 স্টার বললে ভুল হবে, এটা এতবার আসছে পরীক্ষায় চিন্তাও করতে পারবা না। ফেনল, ফেনলের সাথে ক্লোরোফর্ম প্লাস ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা এটার কি দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। টেম্পারেচার প্রায় 7 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো লাগে। এত বেশি বার আসছে, তখন আমরা পাই এই যৌগটা। এই যৌগটা, এটার নাম স্যালিসাইল ডিহাইড। ঠিক আছে, এটার নাম স্যালিসাইল ডিহাইড। আর এখানে কি পাবা, তাহলে HCl, KCl প্লাস H2O, H2O, এই যৌগের নাম কি, স্যালিসাইল ডিহাইড। এই যে বিক্রিয়াটা, এটা একটা নেমড রিঅ্যাকশন, এতবার আসছে, রাইমার টাইমেন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া। কয়বার আসছে মানে এটা হিসেব করতে পারবে না, জাস্ট তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলো এটা হিসেব করতে পারবে না এটা কয়বার আসছে, রাইমার টাইমেন বিক্রিয়া। এবার তোমাদের বলে রাখি, এখানে কি লাগছে, ক্লোরোফর্ম প্লাস ক্ষারক। ক্লোরোফর্ম প্লাস ক্ষারক লাগে এরকম বিক্রিয়া আছে, ক্লোরোফর্ম প্লাস ক্ষারক লাগে এরকম বিক্রিয়া আছে, আসলে কয়টা, ক্লোরোফর্ম প্লাস ক্ষারক লাগে এরকম বিক্রিয়া আছে তোমাদের দুইটাই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাইমার টাইমের বিক্রিয়া, ফলে ফেনলের সাথে ক্লোরোফর্ম প্লাস ক্ষারকের বিক্রিয়ায় হিট দিলে কি পাওয়া যায় বলতো, স্যালিসাইল ডিহাইড পাওয়া যায়। স্যালিসাইলিক অ্যাসিড না কিন্তু স্যালিসাইল ডিহাইড, অপশনে স্যালিসাইলিক অ্যাসিডও থাকবে। ঠিক আছে, তাহলে রাইমার টাইমের বিক্রিয়া কি পাওয়া যায়, স্যালিসাইল ডিহাইড। আরেকটা বিক্রিয়া পড়াই ফেলি এটার সাথে, এটা সেম টাইপ রিঅ্যাকশন, তাহলে এটাকে আমি কি দিচ্ছি বলতো, যদি এটা ফেনলের বিক্রিয়া, ফেনলের বিক্রিয়া যেহেতু না, আমি এটাকে নাম্বারিং না করি এমনি লিখি। এত বেশি বার আসছে, এটা 21-এর মেডিকেলও এটা আসছে। আর হচ্ছে এনিলিন, ক্লোরোফর্ম প্লাস ক্ষারকের সাথে ফেনলও বিক্রিয়া দেয়, এনিলিনও বিক্রিয়া দেয়। ঠিক আছে, যখন এই বিক্রিয়া দেয় তখন পাওয়া যায় হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, NH2 না, এখান থেকে পাওয়া যায় হচ্ছে, এখানে কিন্তু বেনজিন বলে এর বিক্রিয়া না, এত প্লাস KCl প্লাস H2O। তো এটা হচ্ছে উৎকট গন্ধ, এটার স্মেল যেটা, এটা হচ্ছে ফাউল স্মেল, এর মানে খুবই উৎকট একটা গন্ধ। ফলে আমরা যেটা করতে পারি, আমরা আসলে 1 ডিগ্রি এমিন যেগুলো আছে ওগুলো শনাক্ত করতে পারি। এটা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এটা 10 স্টার দিছি ভুল, এটা 10 স্টার, এটা 10 স্টার, 10 10 20 স্টার। ঠিক আছে, এর মানে হচ্ছে এটা বোর্ড পরীক্ষার জন্য লাগবে। আমি শুরুতে আউট অফ শর্ট সিলেবাস বলে কারোর জন্য হয়তো কি ভুল হতে পারে, মানে এটা একটু, বাট এখানের মধ্যে আমি এমন কিছু বিক্রিয়া পড়াচ্ছি যেগুলো বোর্ড পরীক্ষায়ও আসে। ঠিক আছে, তো এখানে দেখো তো, যেমন মিথাইল এমিন, এটা খালি কি বলে তোমার অ্যারোমেটিক অ্যালকোহলই দেয়, আর এটা এলিফেটিক এমিনও দেয়, বাট 1 ডিগ্রি এমিন। আইসোসায়ানাইড। ঠিক আছে, এটাকে কি বলে, এটাকে বলে ফিনাইল আইসোসায়ানাইড। আর এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দিব, মেগা মেগা এক্সামও এই কোয়েশ্চেনটা দিব। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে 1 ডিগ্রি এমিন শনাক্ত করা হয়। এটাকে কি বলে, এটাকে বলা হয় কার্বিল এমিন টেস্ট, কার্বিল এমিন পরীক্ষা। মেগা এক্সামে এইখান থেকে যদি কোয়েশ্চেন না থাকে, এই দুইটা থাকে, এর মানে এর কোনো মেগা এক্সামই না, মানে বিষয় বুঝতে পারছো, এটা থেকে কোয়েশ্চেন না থাকলে এটা ইভেন তোমার কোনো অ্যাডমিশন টেস্টও কাউন্ট করা হয় না, এই দুইটা থেকে একটা না থাকলে। এটাকে বলা হয় কার্বিল এমিন পরীক্ষা, এটা দিয়ে কি করা হয়, 1 ডিগ্রি এমিন শনাক্ত করা হয়। করা হয় 1 ডিগ্রি এমিন বলতে কি, এটা যেমন এটা হচ্ছে কি,
1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন, এলিফ্যাটিক অ্যারোমেটিক দুইটা 1 ডিগ্রি অ্যামিন, বাট এটা কি হয়ে যায় C2H5, বা এটা ধরো কি CH3CH2 and CH3CH3, এগুলো শনাক্তকরণ করা যাবে, এগুলো শনাক্তকরণ করা যাবে না, এটা করা যাবে, এটাও করা যাবে না, এটাও করা যাবে না, এটা হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এগুলো শনাক্তকরণ করা যাবে, এটা 1 ডিগ্রি, NH2 আছে 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করা যায়। এবার এটা একটু বলে রাখি, এই দুইটা বিক্রিয়ার তফাৎ কি, এই বিক্রিয়াটা হচ্ছে কিন্তু বেনজিন বলের প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে, এই পেজ লিখে ফেলছো মনে হয়, আমি 5 সেকেন্ড টাইম দিতাম। ক্লোরোফর্ম প্লাস ক্ষারক, তাহলে ফেনলের সাথে যখন বিক্রিয়া দিবে এটা কিন্তু উৎকর গন্ধ, উৎকর গন্ধ হচ্ছে NH2, ইন জেনারেল অ্যামোনিয়া, এমিন এগুলোর গন্ধ হচ্ছে উৎকট হয়, মাছের ন্যায় হয়। ঠিক আছে, এটা কি বলতো, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বেনজিন বলয়ের বিক্রিয়া ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তো কখনো বুয়েট প্রিলি ইকুয়েশন করতে করতে তো বিরক্ত হয়ে জিজ্ঞেস করতে পারে ইলেকট্রোফাইলকে। ঠিক আছে, এখানে ইলেকট্রোফাইলকে, ইলেকট্রোফাইলকে এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে, আমি নামটা লিখে দিচ্ছি CCl2 ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, এটার নাম কি ডাইক্লোরো কার্বিন। এটা কই থেকে পাই, এটা পাই হচ্ছে এই জায়গা থেকে, ক্লোরোফর্ম আর KOH থেকে। এটা ক্ষার, এটা ক্ষার, এটা তাহলে এটা H প্লাস OH মাইনাসের সাথে চলে যায়, তাহলে CCl3 মাইনাস পাই। ঠিক আছে, মাইনাস পাই, এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়, যেহেতু মাইনাস আছে কার্বনে, এখান থেকে এই ইলেকট্রনটা যখন দিতে যায়, আরে কার্বন তো টানতেছিল, এই ক্লোরিনটা টানতেছিল কার্বনে, সেজন্য একটাকে বের করে দেয় CCl2, এটা কি হয় মাইনাস, এটাই হচ্ছে এই মাইনাস বলছি, এখানে ইলেকট্রনগুলো থাকে, মাইনাস নিয়ে তো ইলেকট্রন Cl মাইনাস বের হয়ে গেছে, এটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, এটা বুঝে লাগবে না, এমনি জাস্ট নামটা মনে রাখবে, এটা হচ্ছে কি ডাইক্লোরোকার্বিন, এখানে ইলেকট্রোফাইল। তাহলে এ এসে কি করবে বলো তো, অ্যাটাক করবে। ঠিক আছে, অ্যাটাক করবে, এটুকু একটু লিখে রাখো। বদরুল বলেছে রেকর্ডেড ক্লাস করে লাইভ ধরতে পেরেছে, অবশ্যই যাব করছি। ঠিক আছে, এটুকু লিখছো। তাহলে ফেনলে আমরা কয়টা বিক্রিয়া পড়ে ফেললাম বলো তো, ফেনলের মধ্যে আমরা এই ছোটখাটো আদার যে বিক্রিয়া পড়েছে 1-2টা, তো 14টা বিক্রিয়া পড়ছি, 14টা বিক্রিয়া পড়ছি, রাইমার টাইমের বিক্রিয়া পড়ছি। এবার আরেকটা বিক্রিয়া আছে, এটাকেও 5 স্টার দিলে আসলে ভুল হয়ে যায়, এই বিক্রিয়াটাও অ্যাডমিশন যদি তুমি চিন্তা করো, এই বিক্রিয়াটার স্টার তোমার কত হবে, 15 নাম্বার বিক্রিয়া পড়ছি। ঠিক আছে, এই বিক্রিয়ার স্টার কত হবে, কোপ বিক্রিয়া বলে এটাকে, মিনিমাম 10 স্টার, মানে 20 স্টার হচ্ছে পারফেক্ট। তো আমি 20 স্টার যেহেতু দিচ্ছি না, এটাকে কি দিব বলতো, মিনিমাম 10 স্টার কোপ বিক্রিয়া। কয়বার আসছে কোনো ঠিক নেই অ্যাডমিশনে, তাহলে বুঝতে পারছো কোপ বিক্রিয়া। এবং এটা আমি মাঝে তো অনেক বছর পড়াইনি, 4 বছর তো আমি পড়াইনি, অফলাইন অনলাইন কোথাও পড়াইনি 16 এর পর থেকে,
মানে 17 ব্যাচ, 18 ব্যাচ, 19 ব্যাচ, 20 ব্যাচ, 4টা ব্যাচকে আমি পড়াইনি। এরপরও এটা আগে এত হাজারবার লিখছি, স্টুডেন্ট এতবার বলছে এটার টেম্পারেচার প্রেশারটা হচ্ছে আনকমন, এটা এরপরও মনে ছিল। ঠিক আছে, তোমাদেরও হচ্ছে এই জিনিসটা আমি এইচএসসি থেকে অসংখ্যবার লিখে আসছে, এরপর তো স্টুডেন্টদেরও পড়াইছে, বুঝো মানে এই জিনিসের গুরুত্ব বুঝালাম আর কি জাস্ট। তো এটা হচ্ছে কার বিক্রিয়া, এটা মূলত হচ্ছে ফার্স্টে ফেনল থেকে কি করে ফেলতে হবে, ফিনেট। তো ফিনেট কিভাবে করব, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এটা তাহলে মূলত ফেনল না, বিক্রিয়াটা শুরু করবো আমরা কই থেকে, ফিনেট থেকে। কারণ ফিনেট কি করবে, বেঞ্জিন বলয়কে সক্রিয় করবে। বেঞ্জিন বলয়কে সক্রিয় করলে এখানে ইলেকট্রোফাইলের আক্রমণ হওয়া সহজ হবে। ইলেকট্রোফাইলকে কার্বন ডাইঅক্সাইড, 4 থেকে 7 এটিএম চাপ, 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। 120 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন কিছু বইয়ে দেখবে 130 ডিগ্রি। এটা কি হয়, 4 থেকে 7 এটিএম। ইন জেনারেল আসলে 7 না, এটা বিলো 6টা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু একটু দেখিও তো তোমাদের বইয়ে মনে হয় 4 থেকে 7 দেয়া আছে। ঠিক আছে, বাট আসলে রুল হচ্ছে এটা কত, 6 পর্যন্ত আমরা অ্যালাউ করি, বেশি ইন জেনারেল বাড়াই না এত। তখন কি হয়, কার্বন ডাইঅক্সাইড এসে এখানে যুক্ত হয়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এসে এখানে যুক্ত হয়, দেখো এখানে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এসে এখানে যুক্ত হয়। এখানে ওএনএ ছিল না, এখানে ওএনএ থাকবে না, কারণ অধিক শক্তিশালী অ্যাসিড যখন আসবে তখন এইচ প্লাস দেয়া থাকতে পারবে না, এখানে এইচ প্লাস হবে, এখানে এনে। বুঝো নাই মানে তোমরা হয়তো ভাবছো এখানে কি হয়ে যাবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এসে যুক্ত হবে, এখানে কি হবে, COOH, এখানে ওএনএ না। দুইটা মূলকের এইচ প্লাস দেওয়ার ক্ষমতা আছে, এটারও ক্ষমতা আছে, এটারও ক্ষমতা আছে। বেশি ক্ষমতা কার, এর সাথে যখন এ থাকবে, বুয়েটে যেমন সিনিয়র যখন হয়, যখন জুনিয়র থাকবে, মাস্ট সিনিয়র হচ্ছে টাকা দেয়। বুয়েটের একটা কি এটা নিয়ম, মানে চাটা এসব আর কি। এখন তুমি ধরো অনেক কিছু খাই ফেললা, হাজার হাজার টাকা বিল করে ফেললা, ওটা তো ভিন্ন বিষয়। কাহিনী বুঝছো, এখন হচ্ছে নর্মাল যখন খাবার দাবারের দোকানে যায় তখন কি করে, সিনিয়র টাকা দেয়। এখন হচ্ছে এদের মধ্যে প্রায়োরিটি কার, এসিডের ক্ষমতা বেশি কার, সিনিয়রের। তাহলে এই কি করবে বলো তো, টাকা দিবে, এর নিতে বাধ্য হবে। তো এটা আসলে হয় না, এখানে কি হয়ে যায়, এখানে এটা হবে না, এখানে দেখে মনে হচ্ছে না এখানে ছিল, এটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে। তো এরপর এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, মানে এটাকে বের করার জন্য, কি পাবো, স্যালিসাইলিক অ্যাসিড পাবো। তাহলে কোপ বিক্রিয়ায় কি পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে করলাম ধরো, NaCl পাবো। ঠিক আছে, তাহলে কোপ বিক্রিয়ায় কি পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড। রাইমার টাইমেন বিক্রিয়ায় কি পাওয়া যায়, কোপ বিক্রিয়ায় ইলেকট্রোফাইলকে কার্বন ডাইঅক্সাইড, এটাকে কার্বন ডাইঅক্সাইডটা ইলেকট্রোফাইল। তাহলে ফিনেটা কেন নিছি, কারণ আমার ইলেকট্রোফাইল যাতে সহজে অ্যাটাক করতে পারে। স্যালিসাইলিক অ্যাসিডটা তাহলে এত কষ্ট করে আমরা এভাবে মনে রাখছি কেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি একটু দেখাচ্ছি। মানে কেন স্যালিসাইলিক অ্যাসিডের গুরুত্ব কেন, ফেনলের গুরুত্ব অনেক। ফেনল বিভিন্ন তোমার ওই যে ওষুধগুলা বানাতে কাজ দেয়। ঠিক আছে, ওষুধ বানাতে কাজ দেয়, ফেনলের ইউজ ভালো আছে, মানে আরো বেশ কাজ আছে, তোমরা যদি একটু দেখো আরো অনেকগুলো কাজ পাবা, বার্নল, মলমে, হাবি যাবে, অনেক কাজ আছে। এটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলে এটা সহজ হওয়ার জন্য ফিনেটে নিয়ে গেছে, সোডিয়াম ফিনেট থেকে কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 এটিএম এত। এগুলো কেন মনে রাখতে হবে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এটা লাগে আমাদের এই জায়গায়। ঠিক আছে, তাহলে কোপ বিক্রিয়া, এটার বাংলা কি, বাংলা একটু লিখে রাখো, কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়া ইলেকট্রোফাইলকে কার্বন ডাইঅক্সাইড। কোপ বিক্রিয়া কার সাথে কার বিক্রিয়া হয়, ফেনলের সাথে কার্বন ডাইঅক্সাইডের না, ফিনেটের সাথে কার্বন ডাইঅক্সাইডের। ঠিক আছে, বিক্রিয়া হয়, এরপর হাইড্রোলাইসিস করে স্যালিসাইলিক কি পাওয়া যায়, স্যালিসাইলিক অ্যাসিড। এইভাবে জিনিসটা পড়বা বারবার। অর্থতে কেন, অর্থতে হলে জিনিসটা, অর্থতে হলে সুবিধা কি, অর্থতে হলে স্টেবিলিটি বেশি হয়, অর্থতে হলে স্টেবিলিটি বেশি হয়। হায় হায়, মোবাইলটা তো পড়লো। ঠিক আছে, অর্থতে হলে স্টেবিলিটি বেশি হয়, মানে হাইড্রোজেন বন্ধন হওয়ার সুবিধা বেড়ে যায়। ও প্লাস্টিক উৎপাদন, ফেনল থেকে একটা মারাত্মক লেভেলের প্লাস্টিক উৎপন্ন করা যায়, ওটা হচ্ছে ব্যাকেলাইট। ঠিক আছে, ফেনল থেকে মারাত্মক লেভেলের একটা, যেমন মাঝের যে জিনিসটা, এটার নাম কি, সোডিয়াম স্যালিসাইলেট। এটার নাম কি, সোডিয়াম স্যালিসাইলেট।
আমি একটু অন্য কালারে লিখি, হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আর এটা কি বলতো? সোডিয়াম স্যালিসাইলেট। আচ্ছা, এবার আমি তাহলে 16 নম্বর বিক্রিয়াটা আজকে একটু লিখি। 16 নম্বর বিক্রিয়াটা আমাদের সময় অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তোমাদের সময় এটা লাগবে। এটা হচ্ছে ওই যে একটা ব্যথানাশক ওষুধ যদি আমরা বলি, দুইটা আমাদের খুব জনপ্রিয়, একটা হচ্ছে অ্যাসপিরিন আর একটা হচ্ছে প্যারাসিটামল। তো কোব বিক্রিয়াটার কথা কেন আসছে? ফেনল টু স্পিরিন, ফেনল টু স্পিরিন, এটা বুয়েট দিয়ে দিবে। বোর্ড পরীক্ষা এটা এখন আসে না, এখন স্টেটটা আউট অফ সিলেবাস করে দিছে। যদি ফেনল দেয় ফার্স্ট বছরে এই কোয়েশ্চেনগুলো আসা শুরু হবে। জানি না সবাই এই জিনিস মানে কম দিয়ে দিয়ে এগুলোর মানুষের জ্ঞান কমে যাচ্ছে, এগুলো যেহেতু শর্ট করে দিছে এখন। যাই হোক, কি আর করা। তো এটা অ্যাডমিশনে লাগবে আমাদের। এটা কত? 5 স্টার দাও। তাহলে ফেনল টু অ্যাসপিরিন যখন করবা তখন কি করতে হবে? মূলত ফেনলের সাথে কোব বিক্রিয়া করে ফেলতে হবে প্রথম দফায়। তাহলে কোব বিক্রিয়া কে করে? ফেনল করে না, করে হচ্ছে কে? ফিনেট। তাহলে সোডিয়াম, ইদার সোডিয়াম অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে কি করলা? সোডিয়াম কার্বনেটের সাথে কিন্তু বিক্রিয়া করে না, সোডিয়াম ফিনেট করছো, তাহলে বেনজিন রিংটা এখন মোর অ্যাক্টিভেটেড হয়েছে। তো কার্বন ডাইঅক্সাইড আমার একটা ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল? এটা হয়তো অনেকে চিন্তা করছো। 4 থেকে 7 এটিএম, ইন জেনারেল আসলে লেস দেন 6 এটিএম। ঠিক আছে, এটা একটু চেক করে নিবা। হাজারি স্যার এখনো 4 থেকে 7 এটিএম লিখছে কিনা। এটা 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আসলে হয় কি তোমার 6 এর বিলো 6। এটা কেন ইলেকট্রোফাইল? এই দেখো, কার্বন ডাইঅক্সাইডে দুইটা অক্সিজেন আছে, এটা মাইনাস এটা মাইনাস, টোটাল মলিকুলটা হচ্ছে নন পোলার। বাট কার্বন তো হচ্ছে কি থাকে? পজিটিভলি চার্জ থাকে। কার্বন তো পজিটিভলি চার্জ থাকে, সেই জন্য কার্বন কি হয় বলতো? বেঞ্জিন বলে ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়। তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো? স্যালিসাইলিক পাই না? স্যালিসাইলিক অ্যাসিড পাওয়ার আগে কি পাই? স্যালিসাইলিক অ্যাসিড পাই। ফাইনালি কি পাই? স্যালিসাইলিক অ্যাসিড। এর আগে কি পাই? সোডিয়াম স্যালিসাইলেট। তো এখান থেকে আমরা ধরো এসিড সহ যখন আদ্র বিশ্লেষণ করব, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছি, তখন এটা কি হয়ে যাবে? বের হয়ে আসবে। এখন দেখো স্যালিসাইলিক অ্যাসিড, এখন খুব মজার একটা বিক্রিয়া। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের স্টারীকরণ। স্টারীকরণ অফ ফেনল পড়ছি না, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের স্টারীকরণ। এটার সাথে যেহেতু ইন্ডাস্ট্রি আমি কম দামি জিনিস নিব, আর না হয় আমি কি নিতাম? COCl এর বিক্রিয়া দিয়ে দিতাম। ঠিক আছে, এর বিক্রিয়া দিতাম, বাট এটা কস্ট একটু বেশি। এটা তাইলে কি হবে বলতো? এটা হচ্ছে অ্যাসিডের জাতক। এই জিনিসটা কি? অ্যাসিডের বাচ্চা, তাই না? অ্যাসিড থেকে ওর জন্ম হয়েছে, তাহলে এটা অ্যাসিড আর এটা অ্যালকোহলের বিক্রিয়া হবে। কাহিনী বুঝছো? ও তো অ্যাসিড, তাহলে এর মধ্যে নিঃসন্দেহে অ্যাসিডের সাথে অ্যাসিড বিক্রিয়া করবে না। অ্যাসিডের সাথে নিঃসন্দেহে, এটা তো অ্যাসিড মূলক, অ্যাসিড ফাংশনাল গ্রুপ বিক্রিয়া করবে না। অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে কি? অ্যালকোহল। তাহলে এখানে কি দিয়ে দিব? COCH3। এটার নাম হচ্ছে অ্যাসপিরিন। ঠিক আছে, তাহলে ফেনল থেকে যখন অ্যাসপিরিন বানাবো, তাহলে আমাদের শুরুতে কি দিতে হয়? কোব বিক্রিয়া। কেন ইম্পর্টেন্ট বুঝছো? কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে স্যালিসাইলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। স্যালিসাইলিক অ্যাসিড আবার কি করে? মিথানল শনাক্তকরণে ব্যবহৃত হয়। তোমাদের মনে আছে কিনা? মিথানলের সাথে যখন বিক্রিয়া দেবো, মিথানল অ্যালকোহল আর এটা অ্যাসিড, তাহলে মিথাইল স্যালিসাইলেট পাওয়া যায়, ওখান থেকে মিথানল শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, ওইখান থেকে মিথানল শনাক্তকরণ করা যায়। তাহলে এটা বললাম হচ্ছে এটা তো একটু কস্টলি, তো এটা না দিয়ে আমরা আসলে কি দিই? আমার দরকার CH3CO, তাহলে অ্যানহাইড্রেটটা দিই। আসলে কি দিই? অ্যানহাইড্রেটটা দিই। তাহলে আমরা কি পাবো? অ্যাসপিরিন পাবো। 7:25 হয়েছে, আর 5 মিনিট হয়তো পড়ানো যায়। ষোলোটা বিক্রিয়া পড়াইছি। এখন আসলে আর ক্লাস কয়টা লাগবে এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। এর কারণ হচ্ছে আমরা এখন বেশ কিছু জিনিসই পড়াবো যেগুলো সিলেবাসের বাইরে। তো আমি একটু সুন্দর করে 2-3 ক্লাসে এগুলো একটু পড়াই দিই। ঠিক আছে, বারবার ক্লাস কয়টা লাগবে এটা জিজ্ঞেস করার এখন আর দরকার নেই। কারণ এই জিনিসগুলো যদি আমি এখন তারা কোনো দরকার আছে আমার, এটা কেউ ইচ্ছা হইলে পড়বে, না হলে পড়বে না। এটা অ্যাডমিশনে লাগবে, মানে বিষয়বস্তু আর একাডেমিকে এটা ছাড়াও চলে যাবে।
একাডেমিকে এই ক্লাস ওর লাগবে না, এটা ছাড়াও চলে যাবে। ঠিক আছে, অ্যারোমেটিকের আমি যা 2টা ক্লাস নিব ধরো বা একটা ক্লাস নিব অ্যারোমেটিক, ওখানে আর কয়টা ক্লাস লাগবে জিজ্ঞেস, আমি যেমন পারি একটু ডিটেল পড়াই জিনিসটা। একটু আমি বইয়ের মধ্যে দেখাই দিই, তাহলে 5 মিনিট যেহেতু আমার হাতে টাইম আছে, আমি তো এমন না যার কোনো বিক্রিয়া দেখাই লাভ আছে। সবাই একটু বইয়ের মধ্যে যাও, ফেনলটা কই আছে, সবাই একটু বইয়ের মধ্যে যাও, ফেনলটা আছে 316 নাম্বার পেজে যাও, হাজারি স্যারের। এখানে গ্লিসারিনের ইকুয়েশনটা আসে, গ্লিসারিন থেকে অ্যাক্রোলিন, অ্যাক্রোলিনের সংকেত আসে, গ্লিসারিনের সাথে PCl5 এর বিক্রিয়া এটা আসে, গ্লিসারিনের সাথে সোডিয়ামের বিক্রিয়া এটা আসে। ঠিক আছে, এই জিনিসগুলো লাগে কিন্তু। এই যে দেখো এখানে হচ্ছে কি ডিসইনফেক্টেন্ট, ইনফেক্টেন্ট ও অ্যান্টিসেপটিক কি, এটা একটু দাগাও। এটা হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট যারা দিবে ওদের ক্ষেত্রে দেখবে এটা লাগতে পারে, বোর্ড পরীক্ষায় লাগতে পারে। ডিসইনফেক্টেন্ট কি, অ্যান্টিসেপটিক কি, বা বুয়েটাও হয়তো প্রিলিতে দিয়ে দিবে। ডিসইনফেক্টেন্ট মানে হচ্ছে যেগুলো জীবাণুকে মেরে ফেলে সংক্রমণ রোধ করে, ওদেরকে বলা হয় ডিসইনফেক্টেন্ট। ঠিক আছে, আর ক্ষতস্থানে জীবাণু আক্রমণে দেহকোষের পচনরত জীবাণুকে মেরে ফেলে তাদেরকে বলা হয় অ্যান্টিসেপটিক। এই দুইটা একটু দেখবা, একটা হচ্ছে ক্ষতস্থানে আর একটা হচ্ছে এমনি যেটা জীবাণুকে মেরে ফেলে, ওটা হচ্ছে অ্যান্টিসেপটিক। ফেনলের 1% জলীয় দ্রবণ কি হচ্ছে বলতো, ডিসইনফেক্টেন্ট হিসেবে, আর 0.2% জলীয় দ্রবণ হচ্ছে কি অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়। দেখছো ফেনলের এই বিষয়গুলো আছে। আচ্ছা, আমি তো 160 নাম্বার পেজে চলে গেছি, 160 নাম্বার পেজে গিয়ে খুব একটা লাভ হবে বলে এখন মনে হয় না। ফেনলের প্রস্তুতি, এর মধ্যে ডাউ প্রণালী এগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলবো, এটা না। 80 নাম্বার পেজে একটু যাই, তো 80 নাম্বার পেজে যাও তো। বেঞ্জিন বলে ওইচ মূলকের, এটা পড়াইছি তোমাদের, ঠিক আছে, এটা পড়াইছি। 80 নাম্বার পেজ মানে তোমার বইয়ে 80 নাম্বার না, তোমার বই হচ্ছে 236 নাম্বার পেজে যাও, 236 নাম্বার পেজে যাও, হাজারি স্যারের 236 নাম্বার। দেখো ফেনলের নাইট্রেশন, বেঞ্জিনের নাইট্রেশন 60 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ঘটলো, ফেনলের নাইট্রেশন কি হবে, এটা যেহেতু মোর রিয়েক্টিভ তাহলে এটা কি হবে, কম টেম্পারেচারে ঘটবে। কারণ বেঞ্জিন থেকে তো এটা কি হয়ে যায়, বেঞ্জিনিং অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায়। এরপরে এটা লাগছে কেন, NO2 প্লাসটা ক্রিয়েট করার জন্য, রিয়েকশন এনার্জিটা। ঠিক আছে, তো এটা যখন দিব এখানে কিন্তু একটা কথা আছে লঘু, তখন কি পাবো, অর্থনাইট্রো প্যারানাইট্রো। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কিভাবে পাবো, যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় হাইড্রোক্লোরিক, দ্যাট মিনস কনসেন্ট্রেশনটা আমি যখন হাই করে দিব তখন কি হয়ে যাবে বলতো, অর্থ প্যারান 1246 নাইট্রোফেনল পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। পাইছো মনে হয় সবাই। ফেনলে হ্যালোজেনেশনটা এটা একটু দেখে রাখো। ফেনলে যখন তুমি কক্ষ তাপমাত্রা এটা, ঠিক আছে, ব্রোমিন পানি বিক্রিয়া দিবা, 246 ট্রাইব্রোমোফেনলের সাদা অদক্ষেপ পড়বে, এই যে দেখো হলদে সাদা অদক্ষেপ পড়বে। ঠিক আছে, হলদে সাদা একটা অদক্ষেপ পরে, হোয়াইট প্রেসিপিটেট আর কি, হলদে সাদা বলতে এটা আসলে মানে। তো এটা কি হয়ে যায় 246, আর যদি এখানে CH2 মূলক থাকতো তখন বিক্রিয়াটা কি হতো বলতো, অর্থ আর প্যারাতে পাইতা। এখানে এনিলিনও কিন্তু সেম বিক্রিয়া দেয় পানির সাথে 246, এবং এটারও কিন্তু অদক্ষেপ পড়ে। তো এনিলিন এখানে আছে, এনিলিন তো আমাদের এখন দেখা লাগছে না। ফেনলের বিষয়টা এখানে আর নাই, মানে বুঝছো কেন ঝামেলা। তো আমি আবার কিসে যাই, 160 নাম্বার পেজে যাই। 160 মানে হচ্ছে তোমার বইয়ে 316 নাম্বার পেজ, তোমার বইয়ে 316 17 এরকম পেজের দিকে পাবা। ঠিক আছে, 316 17 এরকম। ফেনলের প্রস্তুতিগুলো আমি এখনো দেখাইনি, কিউমিন ডাও এগুলো দেখাইনি। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়, গ্লিসারিন, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই বিক্রিয়াটা কিন্তু আমরা পারি, ডায়াজোনিয়াম। ঠিক আছে, পরীক্ষাগারে যে প্রস্তুতিটা এটা অলরেডি আমরা পারি। কেন, এনিলিন থেকে ডায়াজোনিয়াম বানাবো, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে সালফিউরিক অ্যাসিড দিয়ে করছে সেজন্য সালফেট হয়েছে। এরপর এটাকে হিট করলে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে বেসিক্যালি সবকিছু কি হয়ে যায়, এই ফেনলে পরিণত হয়ে যায়। তো স্যারের বইয়ে 50 থেকে 60 দিছে, বাট এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেডও হয়ে যায়। এখানে একটু দেখো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, ফেনলের অম্লধর্ম পিকে এর ভ্যালু কত 10, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে, আমি কিন্তু খাতায় লিখে রাখছি। ফেনল জলীয় দ্রবণে H+ দেয়, এই যে পানির মধ্যে কি করে, ফিনেট আয়ন করে আর অক্সোনিয়াম আয়ন করে। তোমাকে বলবে ফেনল পানিতে কি করে, ফিনেট আয়ন, বুয়েট ধরো বললো। ঠিক আছে, তো একদম নর্মাল পড়া, দেখছো তো একটা ক্লাসের পড়া, এটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। ফেনলটা কিন্তু কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ফেনল কি হয় বলতো, অম্লধর্মী। ফেনল কেমন, অম্লধর্মী হয়। ফেনল শনাক্তকরণে কি আছে দেখো তো, ব্রোমিন সহ বিক্রিয়া, এটা একটা শনাক্তকরণ। এই শনাক্তকরণটা এখন আমরা পড়িনি, ইন্ডোফেনল টেস্ট এখন আমরা পড়িনি।
এটা একটু পড়বা, জেনে নাও। ফেনল ও এই জেনে নাওটা একটু পড়বা। অ্যালকোহল উভয়ই কার্যকরী মূলক, ওএইচ থাকলেও ফেনল কি হয়, অম্লধর্মী। আর অ্যালকোহল লিটমাস, অ্যালকোহল অম্ল বাট অনেক উইক অম্ল। মানে এত এলোমেলো বই কি বলবো আর, দেখো দুঃখের কথা। ডেটল, ডেটলটা ফেনলের সাথে রিলেটেড, আমি নেক্সট ক্লাসে একটু দেখাবো। একদম সহজ, আমি লিখে রাখবো আর কি, খাতায় খাতায় লিখে দিব। প্যারাসিটামল নেক্সট ক্লাসে দেখাবো। কোষের চ্যালানিসটা আসছিল একবার। এই যে দেখো, এটা হচ্ছে জ্বর ও নিবারকে প্যারাসিটামল অ্যাসপিরিন ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর এই জিনিসটা, এগুলো মেডিকেলে লাগবে। মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে ফ্লেভারিং এজেন্ট, এটা ওই যে এটা স্মেলের জন্য, ঠিক আছে। ও স্টার তো স্টার ইউজ হয়, তাহলে স্যালল, স্যালল হচ্ছে একটা স্টার। ফিনাইল স্যালিসাইলেট, আজকে ফিনাইল স্যালিসাইলেট মনে হয়, ও না দেখায়নি, দেখায়নি। তো এখানে কি অ্যাসপিরিন প্রস্তুতি, এই যে দেখো এই জিনিসটা দাগাও। পেজ নাম্বার কত এটা, আমার বইয়ে 327, ঠিক আছে। অ্যাসপিরিনটা একটু দাগাও। এটা হচ্ছে কোপ বিক্রিয়া, দেখো 130°C, 5 থেকে 7 ATM যেটা লিখেছে, এটা আসলে বিলো 6। তো এখানে কি হবে, এই দুইটার বিক্রিয়া, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, কি হবে, সোডিয়াম স্যালিসাইলেট পাবো। ওইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আদ্র বিশ্লেষণ করলে কি পাবো, স্যালিসাইলিক অ্যাসিড, সোডিয়াম স্যালিসাইলিক অ্যাসিড। এরপর এটা কেন দিবে, ইথানল, ইথানল ক্লোরাইড যদি দিতাম ওইটার কস্ট একটু বেশি পড়তো, ঠিক আছে। তো এটা কি পাচ্ছি, স্টারীকরণ। এই বিক্রিয়াটা কি আসলে স্টারীকরণ একটা বিক্রিয়া। এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাসপিরিন পাচ্ছি, ঠিক আছে, অ্যাসপিরিন পাচ্ছি। তো এই জিনিসগুলো একটু পরে রাখবা, আজকে আমি এইটুকু শেষ করে দিচ্ছি। অন্ত্রয় বলেছে দাদা, উইপেনগুলো কমপ্লিট করে দিব। তাহলে পরের ক্লাসে আমি ফেনলের পরের পার্টটা পড়াবো, ঠিক আছে, ফেনল পার্ট 2 পড়াবো।